কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে অডিও রেকর্ডিং ও এডিটিং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যা আপনার ভিডিওকে নিয়ে যায় নেক্সট লেভেলে। মোস্ট অফ দ্য পিপল থিঙ্ক দ্যাট অডিও রেকর্ডিং এর জন্য প্রয়োজন দামি মাইক্রোফোন এবং অডিওটিকে এডিটিং করতে অ্যাডভান্স পিসি অথবা প্রিমিয়াম সফটওয়্যার প্রয়োজন। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অডিও রেকর্ডিং নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হাউ ক্যান ইউ রেকর্ড আ প্রফেশনাল ভয়েস ওভার? এই ব্যাপারে আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে আপনাদের দেখাবো। ম্যাক্সিমাম ক্রিয়েটর মনে করে যে একটি ভালো মাইক্রোফোন ছাড়া ভালোভাবে অডিও রেকর্ড করা যায় না, যেটা একদম ভুল। আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে অতি সহজে হাই কোয়ালিটি অডিও রেকর্ড করতে পারবেন। বাট আমি মনে করি যদি প্রফেশনাল ক্রিয়েটরদের মতো ভয়েস ওভার দিতে চান তাহলে সস্তায় একটি মাইক্রোফোন কিনে নিতে পারেন, যার মাধ্যমে আপনার অডিও রেকর্ডিং আরো স্মুথ হবে। বর্তমানে আমি ব্যবহার করছি বোয়া M1। এই মাইক্রোফোনটি খুবই কার্যকরী। যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশনে নতুন হয়ে থাকেন তাহলে আমি রেকমেন্ড করব এই মাইক্রোফোনের পিছনে ইনভেস্ট করতে পারেন। নয়েজ ক্যান্সেলেশনের জন্য এই মাইকটি অতটা কার্যকরী না। নয়েজ ফ্রি ভয়েস রেকর্ডিং এর জন্য আপনার এমন একটি জায়গা প্রয়োজন যেখানে নয়েজ বা ইকো হয় না। ইকো সাধারণত বিল্ডিং এ হয়ে থাকে, মানে ইটের তৈরি রুম থাকলে ইকো হবেই। তাই আপনি ঘরে থাকা অবজেক্ট যেখানে বেশি ওইখানে গিয়ে অডিও রেকর্ড করতে পারেন, অথবা ঘরে থাকা আল্লাহর কাছে গিয়ে মোবাইলে থাকা রেকর্ডিং চালু করে দিবেন এবং মোবাইলটিকে একটি কাপড় দিয়ে পেঁচিয়ে নেবেন, তাহলে আপনার অডিও রেকর্ডিং আরো স্মুথ হবে। আর আপনার বাসা যদি টিনের হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নাই। রাতে যখন নীরব হবে তখন আপনার স্ক্রিপ্ট নিয়ে মোবাইল হাতে রেকর্ডিং এর জন্য বসে যান। রেকর্ডিং এর সময় আপনি প্রতিদিন যেভাবে কথা বলেন ওইভাবে না বলে একটু এফোর্ট দিয়ে কথা বলার ট্রাই করবেন। অডিও রেকর্ডের সময় স্ক্রিপ্টটি ভালোভাবে দেখে নেবেন এবং এক লাইন করে রেকর্ডিং করবেন। পরবর্তীতে অডিওটি এডিট করে নেবেন। এই পর্যন্ত কাজ করলে আপনার 50% কাজ সমাপ্ত। বাকি 50% এর জন্য প্রয়োজন ভয়েস এডিটিং, নট এডিটিং। অডিও এডিটিং উপরের নিয়মগুলি ফলো করার পরেও যদি অডিওতে ইকো অ্যান্ড নয়েজ থাকে তাহলে নয়েজ রিমুভের জন্য অ্যাডোবি পডকাস্ট ব্যবহার করতে পারেন অথবা ক্যাপকাট ব্যবহার করতে পারেন। অ্যাডোবি পডকাস্ট ব্যবহারের জন্য গুগলে গিয়ে অ্যাডোবি পডকাস্ট লিখে সার্চ করবেন, দেন প্রথম লিঙ্কে প্রবেশ করবেন, তারপর ইনহ্যান্স ভয়েস ওভারে দিবেন। তারপর আপনার অডিও ফাইলটিকে আপলোড করে ইনহ্যান্স ভয়েসে ক্লিক করে দিলে আপনার অডিওটি ইনহ্যান্স হয়ে রেডি হয়ে যাবে। যখন ফাইলটি রেডি হয়ে যাবে আপনি খুব সহজেই সেটি ডাউনলোড করতে পারবেন। ক্যাপকাটে অডিওটি এডিটের জন্য সর্বপ্রথম আপনার অডিও ফাইলটিকে ক্যাপকাটে ইম্পোর্ট করতে হবে। দেন আপনার অডিওটিকে সিলেক্ট করার জন্য অডিওর উপর ক্লিক করতে হবে। তারপর ভয়েস রিডিউসে অথবা নয়েজ রিডিউসে ক্লিক করলে আপনার অডিওটি ইনহ্যান্স হয়ে যাবে, অর্থাৎ ইকো ফ্রি হয়ে যাবে। ভয়েস এডিটিং এর পাশাপাশি আপনার ভিডিওটিকে প্রফেশনাল বানাতে ভিডিও এডিটিংও প্রয়োজন। কিভাবে একটি প্রফেশনাল ভিডিও এডিট করতে হয় এই বিষয়টি যদি আপনারা শিখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।